হ্যালো বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা ক্রিসমাসের জিঙ্গেল বেল কেক। তো চলুন কেকটা তৈরি করা যাক। আজকে চকলেট কেকের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট, 5 টাকা দামের এটা বিস্কুট, 4টে বিস্কুট, আর পার্লেজি 3 টাকা দামের, এখানে 3টে বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর নিয়েছি একটা ছোট্ট আমুলের শেষে, এটার দামও 6 টাকা। ইনো নিয়েছি একটা, আর নিয়েছি ছোট দুটো কফির পাতা। আর সাজানোর জন্য লাগবে আমার একটা ডেয়ারি মিল্ক আর জেমস। একদম কম খরচে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম খুব কম খরচে খুব সহজে কেকটা আমার তৈরি হয়ে যাবে। আর লাগবে 1 গ্লাস দুধ, 250 ml দুধ হলে হয়ে যাবে। তো এবার আমি ব্যাটারটা তৈরি করা শুরু করি। এবার বিস্কুটগুলো আমি গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি, এগুলো গুঁড়ো করতে হবে। বিস্কুটগুলো আমি সব নিয়ে নিয়েছি, এবার এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো আমি করে আসছি। আমার বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এসেছে। এবার আমি একটা বলে নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 প্যাকেট কফি, তাহলে কালারটা আরো ডার্ক হবে, ফ্লেভারটাও খুব ভালো হবে। আর দিয়ে দেবো মাখনটা। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নেব। দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা মোটামুটি রেডি। এবার আমি গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে আসি। প্রেসার কুকারটা আমি প্রিহিট করতে বসিয়েছি, এটা ফুল ফ্লেমে থাকবে। প্রেসার কুকারটা একটু গরম হবে। এর মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, খুব সাবধানে বসাতে হবে। প্রেসার কুকারের গার্ডারটা থাকবে না, শুধু সিটিটা থাকবে। সিটিটা দিয়ে আমি এটা প্রিহিট করতে বসিয়ে দিলাম। এই বাটিতে আজকে আমি কেকটা করব, এর মাপ করে একটা ফয়েল পেপার কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার ব্যাটারটা দেব। তার আগে ইনোটা আমাকে দিতে হবে। ইনোটা দেব, ইনোটা একদম লাস্ট স্টেজে দিতে হবে, বাটিতে দেওয়ার আগে, না হলে ইনোর অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। ইনোর জন্য আমি সামান্য একটু দুধ রেখেছি 1 চামচের মতন। ইনোটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম রিয়াকশন হচ্ছে। ইনোটা দিয়ে খুব হালকা হাতে নাড়তে হবে, খুব জোরে নাড়লে এটা ভালো হবে না। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার এটা একটু সেট করে নেবো যাতে ভেতরে বাবেল না থাকে। আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি এটা খুব সাবধানে বসিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ গরম, সাবধানে বসাতে হবে। এবার বন্ধ করে দেবো। 30 মিনিট পর আমি খুলে দেখব। এবার ফ্লেমটা একদম সিম করে দেবো। 30 মিনিট আগে একবারও খুলবো না, 30 মিনিট পর খুলবো। এটা আরো 10 মিনিট হয়তো সময় লাগবে। ঠিক আছে, তো আমি 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি একটু খুলে দেখবো আমার কেকটা কতটা হয়েছে। বাহ, কেকটা দারুণ ভাবে ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব, যদি লেগে থাকে
আপনারা দেখুন একটুও লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি। 30 মিনিটেই আমার কেকটা রেডি। এটাকে আমি 5 মিনিটের জন্য আবার গরম অবস্থাতে ঢেকে রাখবো। এবার আমার কেকটা রেডি। এবার আমি কেকটাকে ঢেলে দেবো। দেখুন দারুণভাবে কেকটা খুলে এসছে একদম বাটি থেকে। এবার আমি এভাবেই কেকটা, দেখতে পাচ্ছেন আপনারা কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে কেকটা। যেহেতু ওদিকটা ফেটে গেছে তাই আমি এরকম উল্টো করে এটা ডেকোরেশনটা করে নেব। ডেকোরেশনের জন্য এবার আমাকে একটু চকলেটটাকে গলিয়ে নিতে হবে। এবার কেকটা ডেকোরেশনের জন্য আমি একটু চকলেট সিরাপ করে নিয়েছি। এটা আমি কী করে করেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি কেকের ওপরে ছড়িয়ে দেবো। এটা কভার করে দিলেই, এমনিতেই কেকটা যেহেতু হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে করেছি, চকলেট বিস্কুট, কেকটা চকলেট কালার দারুণভাবে এসেছে, কিন্তু তবুও এটাকে আরও সুন্দর করার জন্য উপর দিয়ে একটু চকলেটের সিরাপ এভাবে মাখিয়ে দেবো। আমার চকলেটটা ঢালা হয়ে গেছে। এবার আমি জেমসগুলোকে জাস্ট এভাবে বসিয়ে দেবো। দেখুন হোমমেড দারুণ একটা চকলেট কেক মাত্র 50 থেকে 60 টাকার মধ্যেই বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তো রেডি আমার চকলেট কেক, হোমমেড চকলেট কেক। এই কেকটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।